মহাশিবরাত্রি। এই শুভ দিনে সর্বপ্রথম পূজনীয় গণেশ শিবশক্তি স্বরূপ কার্তিক এবং ধর্মগুরু দেবগণ পৃথিবীতে অবতারিত হয়েছেন। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ সব দেবগণই আজ এখানে একত্রিত হয়েছেন। সমগ্র মনুষ্য জাতি আজ ধ্যানরত একমাত্র দর্শনার্থে। অতএব আজকের এই পর্ব বিশেষ মহত্বপূর্ণ। নারায়ণ নারায়ণ, পৃথিবীতে সমস্ত মনুষ্য জাতি আজকের এই দিনে ধ্যান করে থাকেন জগৎমাতা। নারদ, দেবীর বাক্যালাপ শুনে তুমি কি নিজের মন থেকে বলছো, নতুবা মনে অন্য কিছু আছে তোমার? তার কারণ? নারায়ণ নারায়ণ প্রভু, এই সংসারে কিছু লোক নিজের প্রশংসায় রত বলে কিছু লোক ক্রোধিত, তাই একটু হেসে ফেলেছিলাম। ক্রোধিত কার প্রতি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি চন্দ্র এবং সূর্যকে প্রকাশিত করেছেন, সমগ্র বিশ্বের চালক যিনি, সেই পরম ব্রহ্মাই আপনি যে দেব। আমি? তার কারণ? নারায়ণ নারায়ণ, শুরু থেকেই আমাকে বকবকের উপাধি দিয়ে রাখা হয়েছে, দয়া করে তার কারণ জিজ্ঞাসা করবেন না প্রভু। আমি তোমায় চিনি নারদ, বিনা কারণে কিছুই হয় না। তুমি যে বীজ রোপণ করে দিয়েছো, এখন জলও ঢেলে দাও। নারায়ণ নারায়ণ, জগৎ মাতা, প্রভুর আশীর্বাদ লোকে তাকে পাথর দিয়ে আঘাত এনেও পেয়ে যায়, পা দিয়ে আঘাত মেরে মুখ্য প্রাপ্তি লাভ করে, তীর চালিয়েও পরশুরামের অস্ত্র লাভ প্রাপ্তি হয়। পরন্তু যিনি সরল মনে প্রভুকে প্রতিদিন 3 বার আরাধনা করে, তাকে আশীর্বাদের বদলে কষ্ট ভোগ করতে হয়। নারদ, এসব আমার কল্পনা নয় দেবী, কিছু ভক্তরা এরকম চিন্তা করে থাকেন। তোমার দোষারোপ মিথ্যা নারদ। ভক্তরা আমায় দোষ দেয়নি, নিন্দা স্তুতি করে আমায় প্রাপ্তি লাভ করে। সেও এক ধরনের ভক্তি নারদ। শুধু এইটুকু নয় নারদ, ভক্তগণ দোষারোপ করে এবং প্রশংসাও করে থাকে, তবুও তারা প্রভুর প্রিয় পাত্র। এই সংসারের ভালোর জন্যই প্রভু এ ধরনের মহিমা দেখিয়ে থাকেন। তুমি কি তা জানো না? আমি মহাদেবের মহিমা ভালোভাবেই জানি। আমি একজন লোক সঞ্চারক। মহাদেবের মহিমা 1-2 নয়, সমুদ্রে 1 অথবা 2-3টি মাছ গোনা যেতে পারে, আকাশে চমকিত তারাও গোনা যেতে পারে, কিন্তু আপনার মহিমা যে অগণিত প্রভু। নারদমণি, আমার পিতাশ্রী মহিমার কোনো এক মহিমা কি বলতে পারেন? নারায়ণ নারায়ণ, দেবতাগণের মধ্যে যদি বিনা অর্চনায় পুজো হয়ে থাকে, তবে আপনার পুজো করে শুরু করা উচিত, তা শিব বলেছেন। এও এক ধরনের মহিমা। বলে বাবা গণেশজি, আমি আপনাকে ঘটনার কথা বলছি। মনুষ্য প্রভু ভক্তদের মধ্যে আবির্ভূত হতে পারে, কিন্তু শিব মনুষ্য জাতির মধ্যে আবির্ভূত হয়েছেন। মগধ রাজ্যের রাজা চন্দ্রসেন, ওনার রাজসভায় রাজগুরু শিবশঙ্কর শাস্ত্রী ছিলেন। তিনিও যে শিবের পরম ওম নমঃ শিবায়।
ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দাদু, আপনি এসব প্রতিদিন লিখে থাকেন কেন? পরমেশ্বরের পুজো করলে মন প্রবণচিত থাকে। মন দিয়ে একাগ্র চিত্তে উনার আরাধনা করা উচিত। উনার সর্বমন্ত্রের সর্বদা প্রশংসা করা এবং মনে মনে পুজোয় লীন হয়ে যাওয়া। হ্যাঁ পুত্র, এসব আমি প্রতিদিন ছোটবেলা থেকেই করে আসছি। যা আমি তোমায় এখন শেখাতে চাই। হ্যাঁ, কৈলাসপতি, করুণামূর্তি, আমার পতিদেব প্রতিদিন আপনার সেবা করে থাকেন। তিনি নিজের কর্তব্য বলে মনে করেন। আপনার স্তুতিতে সবকিছু ভুলে যান। যিনি নিজে আপনার কাছে সমর্পিত করে দিয়েছেন, যে নিজের সম্বন্ধে কিছুই ভাবেন না। কেননা আপনি এক মায়ের মতোই, যে তার সন্তান সম্বন্ধে জ্ঞাত, যে তারা ক্ষুধার্ত। আপনি আপনার করুণার দৃষ্টি দিয়ে জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিন প্রভু। ভুবনা, শিবের কৃপাকে তুমি কি ভাবছো? উনার জন্য শতজন্ম ধরে তপস্যা করতে হয়। তার জন্য অনেক মুনি ঋষিদেরও বহুদিন ধরে তপস্যারত থাকতে হয়েছে। আমার মতো এক সাধারণ মানুষের দ্বারা যা অসম্ভব। ভুবনা, শিবের মহিমা নিরালা। তিনি ভক্তদের কষ্ট দিয়ে পরীক্ষা করেন, পরম ভক্তদের যাচ করে থাকেন। সমর্পণের ভক্তি দ্বারা, প্রেমের দ্বারাই ভক্তদের ভক্তি প্রাপ্তির লাভ করে থাকেন। সত্যি বলছেন স্বামী। স্বামী, বিদ্যাপতি যা বলছে আমরা তাই করব। পুত্র, দাদু শিবের মধ্যে লীন হয়ে গেছে। আমাদের কি করা উচিত? দিদা, দাদু পারিবারিক জীবনের মধ্যে, আপনি ওনার সেবায় রত, কিন্তু আমি এখনো অনেক ছোট। আমি যা বুঝি তা বলবো। কি? সেই পরমেশ্বর দাদুর সামনে যে আসছে না, নিশ্চয় তার কোনো কারণ আছে। কারণ? কি কারণ? সেই প্রভু ওনার পূজা করার জন্য আমাদেরকে 2 হাত, মন্ত্র উচ্চারণের জন্য জিহ্বা, ব্রহ্মাণ্ড দেখার জন্য 2 নয়ন এবং অনুভব করার জন্য এই শরীরও দিয়েছেন। এমনকি ভাগ্য বলেও কিছু দিয়েছেন। যদি তিনি সম্যকদর্শী হন, তবে আপনি অসামঞ্জস্যের মধ্যে পড়ে কিম কর্তব্য ব্রহ্মদের মধ্যে পড়ে যাবেন, এবং সেই চিন্তা করেই শিব সম্যকদর্শী হতে চায় না। ভুবনা, বিদ্যাপতি বিজ্ঞের মতো কথা বলছে যে। তার চিন্তাধারা তার বয়সানুপাতে অনেক বেশি। যদি প্রভু আমার সামনে চলে আসেন, তবে আমি ওনার কাছে 2টো বচন চেয়ে নেব। কি ধরনের বচন? যে মন্দিরে আমি পুজো করি তার গর্বা হবে সোনায় তৈরি, আর তার সাথে প্রভুর বিগ্রহ স্থান হবে মণিমুক্তায় পূর্ণ। আর সেই জন্যই ধনরত্ন অতি আবশ্যক। মন দিয়ে প্রার্থনা করুন, মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। আর দ্বিতীয় বচনটা কি? এই রাজ্যের রাজা এবং প্রজাদের রক্ষা করা। রাজার অনাবশ্যক ক্রোধকে যেন মিটিয়ে দেন এবং তাকে সদ্বুদ্ধি দান করেন। রাজার ক্রোধের জন্য আপনি এত ব্যাকুল কেন দাদু? কথায় রয়েছে, যথায় রাজা তথায় প্রজা। যেমন রাজা হবে, তেমনি তার প্রজাও হবে। আর যদি প্রজা ভালোভাবে থাকে, তবে রাজাও ভালোভাবে থাকবেন। জয় মহারাজের জয়, 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 জয় মহারাজের জয়। গুরুদেবকে আমার সাদর প্রণাম। মহারাজ, আজ আপনার জন্মদিবস। যুগ যুগ ধরে বেঁচে থেকো, আমার আশীর্বাদ রইল।